রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল 2 কাপ গ্রিন টি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো এখানে 2টো কাপ দেখতে পাচ্ছ, দুটোতেই রয়েছে গ্রিন টি, আর একটা আমার আর একটা দেবলীনার বাবার। আর গতকালকের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে বাবার আংটিটা ভেঙে হারিয়ে গেছে। তো এই যে ভাঙা টুকরোটা দেখো, এই টুকরোটা কিন্তু আজকে সকালবেলায় মা ওখানে গিয়ে আবারও খোঁজাখুঁজি করতে পেয়ে গেছে, জানো তো। যাই হোক, মা হচ্ছে চিন্তা ভাবনা করেছে যে বাবা কোন দিকে মুখ দিয়ে দাঁড়িয়েছিল আর কোন দিকে গাছ কেটেছে, তাহলে কোন দিকে যেতে পারে। তো এই সমস্ত মাথার মধ্যে প্রথমে ক্যালকুলেশন করেছে, করে নিয়ে তারপরে সেই জায়গা মতো গিয়ে খুঁজেছে এবং আংটির টুকরোটা পেয়েও গেছে। দেখতে পাচ্ছ কতটা অংশ, অনেকখানি অংশ, জানো তো। আর তোমাদের বললাম না, সাথে একটা পাথরও ছিল। তো এই হচ্ছে সেই পাথরটা। তো পাথরেরও তো একটা দাম আছে, বলো। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে কী বার? আজকে বৃহস্পতিবার। আর সময় এখন একটার কাছাকাছি আর কি। তো ওই ঘরে মেয়ে টিউশন পড়ছিল, এখন ছুটি হয়ে গেছে। আর আমি এদিকে আমার ব্লগটাকে তৈরি করে নিলাম, নিয়ে এখন সেভ করছি, আপলোড দিয়ে বেরিয়ে যাব ওই বাড়ির উদ্দেশ্যে। গতকালকের ব্লগে তোমাদের বলেইছিলাম বাবার বাড়ি যাব, কারণ আজকে হচ্ছে একাদশী, আর একাদশী আমি আজকে করছি না। তো যাই হোক, এইবারে তৈরি হব, ভিডিওটা শুধু রেডি হওয়ার পালা। ওইদিকে মেয়েকে বলছি তুইও রেডি হ, কারণ টিউশন তো শেষ হয়ে গেছে। তো এই হচ্ছে কথা, আজকে সারাটা দিন থাকবো বাপের বাড়িতে। জানি না কতটুকু কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না পারবো, কারণ আমি গিয়ে মুগ্ধকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, মুগ্ধর সাথেই থাকি, মুগ্ধকে নিয়েই থাকি। তো সেক্ষেত্রে ক্যামেরাটা অন করা হয় না। তো শুরু তো করছি, শেষ কোথায় কী করবো সেটা বলতে পারছি না। তো চলো এবারে তৈরি হয়ে বেরিয়ে পড়ি। নতুন ব্রাশ দিয়ে কোম করছে, হেয়ার ব্রাশ দিয়ে হেয়ার ব্রাশ করছি। এটা দেখিনি। এই এই চুল দেখতে পাচ্ছি। আরে এটাকে এরকম করে করতে করতে বুঝলি, সুন্দর লাগছে। থঙ্কু। এই যে এটাও কেনা হয়েছে, পিঙ্ক কালার কা। এরকম বেশি ছিল না, এই ঘরেই ছিল। চল তাড়াতাড়ি কর, চলো। আগেও কথাটা তোমাদেরকে আমি বলেছি যে যতবারই আমি বাবার বাড়ি যাই না কেন, প্রত্যেকবারই কিন্তু আমার সেই প্রথম দিনের মতোই আনন্দ হয়। আমি জানি না যে এটা শুধুমাত্র আমার সাথেই হয় নাকি তোমাদের সাথেও হয়। হ্যাঁ, অনেকেই আমাকে বলে এত বাবার বাড়ি যাওয়ার কি আছে, বা এত বাবার বাড়ি যাও কেন, বা রোজ যেতে হয় নাকি। কিন্তু আমি কি বলি বলো, যে আমার মনের ভেতরটা কি হয় সেটা একমাত্র আমি বুঝতে পারি। এতটাই আনন্দ আর এতটাই শান্তি আমি পাই বাবার বাড়িতে গিয়ে। আমার মনের যে মানে কথাটা বা মনের যে ফিলিংসটা, সেটা যদি সবাই বুঝতে পারতো, যে মানুষগুলো বলে, কতই না ভালো হতো বলো তো। জীবনের শুরুটা এতগুলো বছর যে বাবার বাড়িতে কাটিয়ে আসা, সেখান থেকে দূরে থাকতে আর কার কতটা কষ্ট হয় জানি না, আমার কিন্তু খুবই বেশি কষ্ট হয়। আর যাই হোক, চলে আসলাম বাবার বাড়িতে। তো মেয়ে নেমে গেছে, তো ওকে আমি বললাম যে তুই একটুখানি ক্যামেরাটা আমাকে ধরে দে। যেহেতু সারাদিনের নামে এসেছি, সেই জন্য কিন্তু গাড়িটা একটা শেডের নিচে রেখে দিলাম। এই দেখো, আমরা এখন এই যে পতিতে বসে আছি, পতি, তাই না বাবা? পতি 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 পতি, এই দেখো এটা হাঁটছো বাবা, দাঁত দেখাই দাও, একটু দাঁত, একটু দাঁত দেখাই দাও, দেখাবেন না, দাঁত দেখাবেন না বাবা, ধোব্বা উলি বাবা, ধোব্বে। শুধুমাত্র ওই গ্রিন টি আর বিস্কিট খেয়েই কিন্তু আমি বাড়িতে চলে গেছিলাম, আর গিয়ে প্রচুর খিদে পেয়ে গেছিলো। তো মা আমাকে দেখো খেতে দিয়েছে। সকালবেলায় ওই কাঁচকলা ভাজা করেছিল, আর দেখো এই এক টুকরা মাংস, কারণ কি বলো তো, কষা মাংস হয়েছে, ঝোল এখনও হয়নি। তো আমি এই যে কাঁচকলা ভাজা আর তার সাথে ওই এক টুকরো কষা মাংস দিয়েই কিন্তু গিয়ে একটুখানি খেয়ে নিয়েছিলাম। তারপর দেখো মুগ্ধবাবুকে ভাত খাওয়ালাম, খাইয়ে নিয়ে তারপর এই যে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ওকে আমি পাহারা দিচ্ছি বলতে পারো। আর দেখো ও কিন্তু এইভাবেই ঘুমায় বালিশ ছাড়া। তো ওকে আমি দেখাশোনা করছিলাম। মশা থাকে অনেক সময়, আবার ঘুমের ঘোরে উঠেও পড়ে, তো সেই জন্য ওর পাশ থেকে সরে গেলে কিন্তু হয় না।
যাই হোক, সন্ধ্যাবেলায় আবার তোমাদের সামনে চলে এসেছি। অনেকক্ষণ আগেই মুগ্ধ উঠে পড়েছে, আর উঠেওছে কি ওর ঠামের কারণে। ওর ঠাম কি নিয়ে যেন ওই কুয়োর বালতি নিয়ে খটখট আওয়াজ করছিল। ব্যাস, এদিকে মুগ্ধবাবু উঠে পড়লো, যার জন্য আমি মাকে একটুখানি বকাও দিয়েছি। কি সুন্দর করে খেলছিল জানো তো, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। আর এদিকে দেখো, এখন সন্ধ্যার পর আমাদের চা খাওয়াও হয়ে গেছে, সেটাও আর শেয়ার করা হয়নি। বলছি না, মুগ্ধবাবু সাথে থাকলে আর কিছু করারই মন হয়ে ওঠে না। তো এখানে দেখো, মা বলছিল ওকে, তোমাকে নিকু বলে কে ডাকে? তখন আমার মেয়ের দিকে তাকাচ্ছে, আমার মেয়ে ওকে নিকু বলে ডাকে। আর হালুম বলে কে ডাকে? তখনও আমার দিকে তাকাচ্ছিল। অনেক কিছুই শিখে গেছে বাচ্চাটা। আমার মেয়ে পাশে মোবাইল দেখছিল, মোবাইলের সাউন্ডটা এসেছিল, যে জন্য আমাকে সাউন্ডটা বন্ধ করে দিতে হয়। যতবারই মা বলে নিকু কে বলে, তখন ও আমার মেয়ের দিকে তাকায়। আর দেখো, সন্ধ্যাবেলা আমার মেয়ে আর রিয়া দোকানে গিয়েছিল, তো আমি এই যে ওয়াই ওয়াই খেতে ভালোবাসি, আর মা ওই যে বাদাম টানা খেতে ভালোবাসে, দুজনের জন্যে দুটো ভাজা মানে ভালোবাসার জিনিস নিয়ে এসেছে। আর মুগ্ধবাবু কিন্তু এখন আবার ঘুমিয়েছিল, এই যে আবারও ঘুম থেকে উঠেই দেখো হাসি। দলে 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 করো দলে 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 বাপরে বাপ দলে 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 করো দলে 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 ট্যান, চলে এসেছি বাড়িতে। অনেকটাই রাত হয়ে গেছে, আর বাড়ি থেকে মা হচ্ছে দিয়ে দিয়েছে অল্প করে মাংস, যেটা মানে রুটি দিয়ে খাওয়ার মতো আর কি। দেবলিনার বাবার হয়ে যাবে, আমি একটুখানি খাবো, কারণ আমি ওই অবেলায় খেয়েছি। মোটামুটি খেতে খেতে 5টা মতো বেজেই গেছে, মানে ওই যে বাচ্চাকে নিয়ে বুঝতেই পারো। তো আমার পেটটা মনে হচ্ছে কি আমি একটু আগেই খেয়েছি, এরকম ফুলে রয়েছে। তো সেই জন্য অল্প করে একটুখানি খাবো। তো সেই জন্যে মা হচ্ছে মাংস দিয়ে দিয়েছে মাপ করে, 3জনার হয়ে যাবে, ব্যাস তাহলেই হয়ে গেল। তো এবারে বসবো আমি এডিট করতে। আর যে হুলুস্থুল, বাবারে বাবা, ও কেঁদেই যাচ্ছে, মানে উসপিস কিচ্ছু ভালো লাগছে না। অ্যাকচুয়ালি ও যাবে হচ্ছে ওই ঘরে, মানে কাকিমণিদের ঘরে আর কি, নিকিতাদের ঘরে, বা একটু ঘুরবে। তো পরে কাকা ফোন করলো ওই ঘর থেকে এই ঘরে, পরে ওদের ঘরে দিয়ে আসা হলো। তারপরে বেশ সুন্দর করে ওরা ঘোরাচ্ছে, ও মজা নিয়ে আছে। তো যাই হোক, তো চলে আসলাম। এইবারে বসে বসে এডিট করব, কিছুটা এডিট এগিয়ে রেখে তারপরে আমি আটা মাখবো, এই হচ্ছে কথা। তো চলো, তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি। বিছানার দেখো অবস্থা, এদিকে বিছানার অবস্থা, আর এইদিকে এখানে এসে ওই বাড়ি থেকে এসে বসেছে লিখতে, পলিটিক্যাল সায়েন্স। হ্যাঁ, ফার্স্ট লিখো। আর আমি এদিকে বসেছি, এই দেখো কত কিছু জিনিস নিয়ে এই জায়গাটাকে পরিষ্কার করছি। এই যে এসেই লেগে পড়েছি, এই যে কত কিছু। ঘরটার পরিষ্কার করে তারপরে কিন্তু রুটি বানাতে গেছিলাম আমি। তো দেখো, রুটি বানিয়েও নিয়েছি, আর সেগুলো আর কিছুই ক্যাপচার করা হয়নি। আর তোমাদের তো বললামই যে মা মাংস দিয়ে দিয়েছে, তো এই দিয়েই আজকের আমাদের ডিনার হয়ে গেল। তো মুগ্ধবাবুকে দেখলে কত সুন্দর করে দোলে দোলে শিখেছে, দোলে দোলে বললেই ওরকম দুলতে থাকে, কি যে ভালো লাগে দেখতে। হ্যাঁ, তো এই হচ্ছে কথা। যাই হোক, দিন দিন নতুন নতুন জিনিস শিখছে, তো আর দেখতে আমার ভীষণ ভালো লাগে। ওর আবার একটা দাঁতও উঠেছে, যার জন্যে আমি ভীষণ এক্সাইটেড, জানো তো, ভীষণ খুশি আমি। মানে আমার কতটা ভালো লাগে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, মেয়ে ওইদিকে তো লিখছিল, প্রজেক্টের কাজ করছিল, আর এইদিকে বিছানার অবস্থাটা কি একবার মানে পুরোটা দেখো। এই দেখো, সকালে তো হুলুস্থুল করে চলে যাওয়া হয়েছিল, তো সেই জন্য বিছানাটা কিন্তু এমনি হয়েছে, তার উপরে আবার বই খাতা সমস্ত নিয়ে বসেছে। এই দেখো, এই 3টে ব্যাগ কিন্তু ঘর থেকে বের করলাম, এগুলোকে কালকে সকালে আমি স্টোর রুমে গিয়ে রেখে দিয়ে আসবো, কারণ ঘরের মধ্যে জাম হয়ে রয়েছে। আর এদিকে দেখো, দেবলিনার বাবা বিছানা করে কিন্তু নিজের মতো করে শুয়েও পড়েছে। আমি ওকে বলেছি যে বিছানা করে তুমি শোও, কারণ মেয়ে যতক্ষণ না শোয় ততক্ষণ আমি শান্তি পাই না, ওর সাথেই আমি লেগে থাকি। এদিকে আমার ভিডিওর কাজগুলো থাকে, সেগুলোও করতে থাকি। মেয়েকে অনেকক্ষণ থেকে বলছি উঠে পড়, কিছুতেই আর উঠছে না। যাই হোক, ওর পড়াশোনার কাজ ওই বোঝে, তাই না? শুধুমাত্র উঠে পড় করলে তো হবে না, একটা মানে সব কিছুরই একটা শেষ ব্যাপার আছে, যে এটা শেষ করে উঠি। তো হয়তো ওর ওই নেশাটা লেগেছে, সেই জন্যে আর উঠছে না। তো ভাবলাম বসে থেকে কাজ নেই, আমি এই মানে বিছানাটা পরিষ্কার করতে থাকি, তাও একটুখানি আগাবে, কারণ রাত যেহেতু অনেকটাই হয়েছে। আমার আর ভালো লাগে না, জানো না, এতটা রাত হয়ে যায়, তারপর আবার এডিট থাকে, ঘুমাতে ঘুমাতে আমার অনেকটা রাত হয়ে যায়।
কি আর করা যাবে, যাই হোক মেয়ের সাথে তো রাত জাগতেই হবে। আর এই দেখো ওর যে বরফ খাওয়ার অভ্যাস দেখেছো, এখান থেকে বরফগুলো খেয়েছে আর বাকিটাই যে জল জল মতো হয়ে রয়েছে। এই যে অভ্যাস, এই অভ্যাস আমি ওকে আর ছাড়াতে পারছি না। বকা ঝকা করে কত রকম, মানে বাড়ির প্রত্যেকটা মানুষ ওকে বকে, ভালো মতো বলে, মানে বাবা শোনা করেও বলা হয়, বকাঝকা করেও বলা হয়, কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না। আমি জানি না ওকে আমি কিভাবে এই অভ্যাসটা ছাড়াতে পারবো। এই অভ্যাসটা শুরু কোথা থেকে হয়েছে আমার সেটাও জানা নেই। হঠাৎ করে একদিন দেখছি যে বরফ খায়। আমি বলি, কী ব্যাপার তুই এটা খাস কেন? বলে, আমার ভালো লাগে, আমার মানে টেস্টি লাগে আর কি। কী আর বলবো। যাই হোক, হয়তো একদিন ছেড়ে যাবে, মানুষের সব অভ্যাসই ছেড়ে যায়, হয়তো এটাও ছেড়ে যাবে, তাই না? তারপরে দেখো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে তো আর পারলাম না বসে থাকতে, কারণ ওর মশারি ওই করে, আমি কিন্তু করে দেই না। শুধুমাত্র দুটো কোণা টাঙিয়ে দিই, দিয়ে ছেড়ে দিই, বাকিটা ওই করে নেয়। তো আজকে ভাবলাম যেহেতু ও লিখছে তো আমি করতে থাকি, তাহলে কাজটা এগিয়ে যাবে, ওরও সুবিধা হবে আমারও সুবিধা হবে। যদিও এই মশারি টাঙানো কাজটা আমার ভীষণ মানে বিরক্তও লাগে আর কি। তোমরা দেখো যে দেবলীনার বাবাও অনেক সময় করে দেয়। তো কি বলবো, মানুষের এক এক রকম কাজে বিরক্তি থাকে। দেখবে কারো বাসন মাজতে বিরক্তি থাকে, কারো হচ্ছে ঘর ঝাড়ু দিতে বিরক্তি লাগে। তো আমার যেমন এই কাজটা মশারি টাঙাতে আমার ভীষণ বিরক্ত লাগে। জানি না কেন, এটা আগাগোড়াই। বিয়ের আগে তো আমার মা টাঙিয়ে দিত, জানো না, মাই সবসময় টাঙিয়ে দিত। কখনো কখনো তুলতাম, আবার বেশিরভাগ সময় মা তুলতো, কারণ সকালে টিউশন থাকতো বা স্কুল থাকতো, চলে যেতাম। তো মাই বেশিরভাগ তুলতো, তবে টাঙিয়ে রোজই মাই দিত। আর আমাকে খুব বকতো, এত বড় মেয়ে থাকতে আমাকে মশারি করে দিতে হয়। কিন্তু আমি মাকে কী করে বোঝাই যে এই কাজটা আমার এখনও বিরক্ত লাগে। যাই হোক, ভালো লাগার কাজগুলো যেমন তোমাদের বলি, তেমনি বিরক্ত লাগার কাজটাও তোমাদের বললাম। কিন্তু এখন আর কি করা যাবে, বলে না, কর্মফল কাউকে ছাড়ে না, কাউকে ছেড়ে কথা বলে না। একটা সময় আমি আমার মাকে দিয়ে করিয়েছি, এখন আমার মেয়ে আমাকে দিয়ে করাচ্ছে। সেই তো ঘুরে ফিরে সময় এলো বলো, এটাকেই বলে সময় আর কর্মফল, যেটা আমি করে এসেছি। আর কর্মফল তো ভালো হোক কিংবা মন্দ, কারো ঋণ রাখে না, সবাইকে কিন্তু সময় মতো ঠিক ফেরত দিয়ে দেয়, তাই না বলো? নে তাড়াতাড়ি শেষ কর। ওর মশারিটা করে দিলাম, আর ওইদিকে তো তোমাদের দেখালামই যে আমার ঘরের মশারিটা ওর বাবা করে নিয়েছে, করে শুয়েও পড়েছে। অনেকটা রাত হয়ে গেছে। তো খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর বাসন মাজাও হয়ে গেছে। তোমাদের দেখাইনি আর বাসন মাজা। ওই ক্রিম ট্রিম মাখা বাকি আছে, দিয়ে নাইটিটা চেঞ্জ করব, করে শুয়ে পড়ব। তো আজকে তো সারাদিন মায়ের বাড়িতে ছিলাম, তোমরা দেখলে। তো মাকে তাই বললাম যে সারাটা জীবনে তুমি আর শান্তি আর পেলে না, করেই গেলে শুধু। মানে মানুষের হয় কি, একটা জীবন কষ্ট করে কাটে, আরেকটা জীবন মানুষে একটুখানি শান্তি পায়। হ্যাঁ, তো সুখ দুঃখে মিলে জীবন, আমরা তাই জানি, তাই না? কিন্তু আমার মাই এমন একজন মানুষ যে সারাটা জীবন সে তার কপালে মানে দুঃখটাই লিখিয়ে নিয়ে এসেছে। মানে যার জন্যে যতই করুক না কেন, শেষে গিয়ে সে যে হাসিটা, সে হাসিটা আর হাসতে পারেনি। এইরকম মায়ের হচ্ছে মানে জীবন কাহিনী। মানে ছোটোবেলা থেকেই আমি তো একটুখানি বলে না মা চাটা টাইপের, তো আমি সেটাই ছিলাম। তো মায়ের কষ্ট দুঃখগুলো আমি খুব কাছ থেকে দেখেছি। তো সেই জন্যেই না আমিও চাইতাম যে আমার একটা মেয়ে হোক, যে যাতে আমি যেরকম আমার মায়ের পাশে থাকি, আমার মেয়েও সেই রকম আমার পাশে থাকবে। তো সেই জন্যই আমি একটা মেয়ে চেয়েছিলাম। তো যাই হোক, কি বলবো আর, মায়ের এই মানে জীবনের সুখ আমি আমি এনে দিতে পারলাম না। এরকম মানে আমার মাঝে মাঝে মনে হয় যে আমি এমন কিছু করতাম যে আমার মা একটু ভালো থাকতো। যতটুকু আমার দ্বারায় পসিবল হয় আমি ততটুকু করি। কিন্তু দেখো, স্বামীর সুখ, সংসারের সুখ সেটা আলাদাই হয়। সেটা তো আর কেউ করে দিতে পারবে না, তাই না? না আমি, না তোমরা। হ্যাঁ, পাশে থাকবো, সাময়িক কষ্ট পাবো, দুঃখ পাবো, কিন্তু তার জীবনটা তাকেই কাটাতে হবে। তাই ভগবানের কাছে বলি যে শেষ জীবনটা একটু হলেও তাকে একটু সুখ দিও। এই হচ্ছে কথা। মানে কি, ভালো লাগে না এরকম হলে না, আমার মানে বাড়িতেও থাকতে ইচ্ছে করে না। খুব খারাপ লাগে। তো যাই হোক, চলো, তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আমার মনোভাবটা। তো চলো, এই ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। আমি কখন শুবো আমি জানি না, আবার এডিট রয়েছে। এদিকে মেয়ে তো উঠছে না, এই যে এখনও বসে বসে লিখেই যাচ্ছে। তো সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পুরনো যারা আছো তারা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। চলো, টাটা, গুড নাইট।